तो जय मातारा सबाइके ब्लॉग बनाते हैं बांगाली एक्सप्लोरर देखो भवा पागल श्मशाने दिन काटाय चलो আমরা সবাই মিলে পাগল ওনা জুতো আটকে গেছে আমি কি করব বলো জুতোটা পড়ে গেছে দাঁড়ান যে ইলেকট্রিক আর কাঠে পোড়ায় না তোরা দেখতে পাচ্ছ গুগলে সার্চ করে বেশি জ্ঞান দেওয়া কথা আমি বলবো না মায়ের ভক্তরা তারাপীঠ তো যাবেই তো কিভাবে খুব কম বাজেটে যাওয়া যায় খুব কম খরচে যাতায়াত করা যায় এক রাত দুদিন এবং তার আশেপাশে সাইট সিনগুলো করা যায় কোথায় থাকবে কোথায় খাবে সব রকম তথ্য আমি এই ব্লগটায় নিয়ে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কীভাবে মাত্র 125 টাকায় তারাপীঠ পৌঁছে গেলাম নৈহাটি থেকে টোটাল তথ্যটাই এই ভিডিওতে থাকবে এবং তার সাথে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম কানুন লক্ষ্য করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো যারা নতুন আছো আমার চ্যানেলে তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো ঘড়িতে তখন সকাল 7টা বোন আর আমি পৌঁছে গেছিলাম নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আর এই নৈহাটি থেকে মাত্র 75 টাকার টিকিট কেটে আমাদের গন্তব্য রামপুরহাট তারাপীঠ মন্দির সামনে ফাঁকা ইয়ে না দাঁড়া ও কিছু কম রিস্ক নিবি না রিস্ক নেওয়ার দরকার না ওটো সামনেরটা দিদি এখন একটু আরে ওনার জুতো আটকে গেছে আমি কি করবো বলো তো সস্তায় যেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো দেখতেই পাচ্ছ ঠেলাগুতো খেয়ে মোটামুটি ট্রেনের ওপরে বসার জায়গা পেয়ে গেছিলাম তো জার্নি শুরু হলো নৈহাটি থেকে ব্যান্ডেল বর্ধমান হয়ে রামপুরহাটের উদ্দেশ্যে ট্রেন চলা শুরু করলো 13187 আপ শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস ধরে আমাদের জার্নি শুরু হয়ে গেল এই ট্রেন ছাড়া আর অন্য কি ট্রেন রামপুরহাট যায় তার তথ্য স্ক্রিনশট আকারে স্ক্রিনে শেয়ার করলাম তোমরা চাইলে সেসব ট্রেনেও বুক করে যেতে পারো আমরা বুকিং পাইনি বলে জেনারেলে গেলাম বর্ধমান টপকানোর পরে জায়গাও পেয়ে গেলাম তো ট্রেনের ওপর ট্রেনের গেট নিচে বসার জায়গা সব মিলিয়ে মোটামুটি খুব একটা অসুবিধা হয়নি দেখতে দেখতে চলে এলো বোলপুর আর এই বোলপুর স্টেশন থেকেই একজন বাউল শিল্পী উঠেছিলেন অদ্ভুত সুন্দর তার গলা তো বেশ কিছুক্ষণ তার গান শুনতে শুনতে বেশ সময় কেটে গেল এই আনন্দটা যেটা আমরা পেলাম এটা কিন্তু এসি কোচে গেলে পাওয়া যাবে না দক্ষিণ সরে মায়ের পাগল ওগো দক্ষিণ সরে মায়ের পাগল রামকৃষ্ণ আর বাবা লোকনাথ পাগল হয়ে হিমালয়ে যায় তাই দক্ষিণ সরে মায়ের পাগল ওগো রামকৃষ্ণ আর বাবা লোকনাথ পাগল হয়ে হিমালয়ে যায় আবার কাল নাই দেখো ভবা পাগল আবার কাল নাই দেখো ভবা পাগল শ্মশানেতে দিন কাটায় আবার কাল নাই দেখো ভবা পাগল শ্মশানেতে দিন কাটায় চলো আমরা সবাই মিলে পাগল দেখতে যাই চলো আমরা সবাই মিলে পাগল দেখতে যাই দারুণ দারুণ করেছো জয় গুরু জয় দারুণ গলা নজরুল সুভাষ অবনী দাস এই মাটিতে বসবাস নজরুল সুভাষ অবনী দাস এই মাটিতে বসবাস আবার আমি যে তার দাস অনুদাস আবার আমি যে তার দাস অনুদাস তাদের ভালোবেসে বাড়ি আমার রাঙা মাটির দেশে গো বাড়ি আমার রাঙা মাটির দেশে বোলপুর টপকে ট্রেনটা জানি কোথায় একটা দাঁড়ালো তো নেমে একটু স্ট্রেচ করে নিলাম ও হ্যাঁ আর একটা কথা
এই ট্রেনেই আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হলো, আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে এক বন্ধু। তো কোনোদিনও ভাবিনি আমাকেও কেউ বাড়ি থেকে 200-300 কিলোমিটার দূরে কেউ চিনতে পারবে। ও আমাকে ওর সিটটাও শেয়ার করেছিল, তো ওর সাথেই যাচ্ছে এই দাদাটি। তো দাদা ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। দাদার নাম কি? সঞ্জু মণ্ডল। আমার ভিডিও দেখেছো বাংলা? ওই ভাই দেখেছে। আমার চ্যানেল হচ্ছে গিয়ে বাঙালি এক্সপ্লোরার, ঠিক আছে? আমি সবে ছোটো চ্যানেল, সবে শুরু করছি, বুঝতে পারলে তো? আমরাও তারাপীঠ যাচ্ছি। তারাপীঠ যাচ্ছ তো? ঠিক আছে, দেখা হবে ওখানে। জয় মাতারা। জয় মা তারা। গান টান তো অনেক শোনা হলো, দেখতে দেখতে সময়ও বেশ কেটে গেল। এখন ক্রস করছি তারাপীঠ রোড স্টেশন। এখানে নামলাম না, এখানে নেমেও যাওয়া যায়। তো এখানে নেমে অটো টোটো একটু কম পাওয়া যায়, এটা শুনেছিলাম, সেই জন্য এখানে নামলাম না। তারাপীঠ রোড স্টেশন থেকে রামপুরহাট প্রায় 8-9 কিলোমিটার। তো আর বেশিক্ষণ লাগলো না, তো চলে এলাম রামপুরহাট স্টেশনে। জয় তারা। হ্যাঁ, চলো আবার দেখা হবে। রামপুরহাট স্টেশনে 3 নম্বরে নামিয়েছিল ট্রেনটা আমাদের। তো ওখান থেকে এসকেলেটর ধরে 1 নম্বর দিয়ে বেরিয়ে, তো রামপুরহাট স্টেশনের সামনেই যে অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে অটোয় উঠে পড়লাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। তো তোমাদের যেটা বলেছিলাম, 75 টাকার টিকিট আর 50 টাকা অটো ভাড়া, দুটো মিলিয়ে মাত্র 125 টাকায় পৌঁছে গেলাম তারাপীঠ মন্দির। অটোটা কোথার থেকে পাবো? ওটা টোটো পাওয়া যাবে না, এখানে অটোতেই যেতে হবে। তো কত করে গো? ভাড়া 50 টাকা করে। কজন আছেন? রামপুরহাট স্টেশন থেকে অটোতে তারাপীঠ মন্দির যেতে সময় লেগেছিল মাত্র 15 থেকে 20 মিনিট। মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই পৌঁছে গেলাম তারাপীঠ মন্দির। জয় মা তারা। বন্ধুরা, তারাপীঠে এসে এবার আমরা ছিলাম হোটেল শ্যামাতে। হোটেলটি দ্বারকা নদীর ব্রিজের ঠিক সামনে, টুয়ার্ডস রামপুরহাট স্টেশনের দিকে যেতে বাঁহাতে পড়ে। তারাপীঠ মন্দির থেকে পায়ে হেঁটে দূরত্ব মাত্র 5 মিনিট। বাজেট ফ্রেন্ডলি, পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড হোটেল। নন এসি রুম শুরু হয় মাত্র 500 টাকা থেকে, এবং এসি রুম আমরা যেটা ছিলাম 1200 টাকা। তোমরা যদি চাও এই হোটেলে থাকতে পারো, অথবা এই হোটেল ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু তারাপীঠের হোটেলের ইনফরমেশান বা ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে হোটেলের ডিটেলস জেনে নিয়ে তোমরা সেই হোটেলে থাকতে পারো। এই যে 208 নম্বর রুম। এইবার তারাপীঠে এসে এই রুমটায় ছিলাম। বোনকে নিয়ে এসেছি তারাপীঠে, আমি আর বোন এসেছি মার কাছে পুজো দিতে। তো রুমটা, এই হোটেলটার ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তো সেখান থেকে পুরোটা দেখে নিও। তারাপীঠ মন্দির যাওয়ার রাস্তায় তারাপীঠ সরণিতে প্রচুর ডালার দোকান, অর্থাৎ মায়ের পুজো দেওয়ার পুজোর সামগ্রীর দোকান রয়েছে। তোমরা চাইলে যে কোনো দোকান থেকেই পুজোর সামগ্রী নিয়ে পুজো দিতে পারো। সেখানে থাকা পান্ডারাই তোমাদেরকে, যদি ভিআইপি লাইনে দিতে যাও পুজো, সেটার ব্যবস্থা করে দেবে। তো
তো আমরা যে দোকান থেকে ডালা নিই, সীমা পূজা ভাণ্ডার থেকে আমরা ডালা নিই, তার ডিটেলস আমি শেয়ার করে দেবো, তোমরা যদি চাও ওখান থেকেও নিতে পারো। আমাদের সৌভাগ্যবশত তার আমার আশীর্বাদে একদমই ভিড় পাইনি, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। ভিডিওর আশেপাশে তারাপীঠ মন্দির এত ফাঁকা, আমি তো জীবনে প্রথমবার, লাস্ট মনে 5-6 বার গেছি, এই নিয়ে 7 বার হয়তো তারাপীঠ যাচ্ছি, প্রথম পেলাম। আজকে 7ই এপ্রিল 2025। তো দেখতে পাচ্ছ আমি আর বোন এসছি মাতার মন্দিরে, যাচ্ছি ডালা নিয়ে এখন পুজো দিতে। তো বেশি ভিড় নেই আজকে, একদমই ফাঁকা। এখন বিকেল 4টে প্রায় বাজে, আসলে এসে একটু দেরি হয়ে গেছিলো, তো পুজোটা দিয়ে নেই। টু এই যে বন্ধুরা আমাদের এখন আর নিয়ে যেতে দিচ্ছে না, ফোন ক্যামেরা সব এখানে কাউন্টার করেছে। এটা একটা নতুন নিয়ম, এখানে টোকেন দিচ্ছে দাদা, দেন না দুটো একসাথে করে। তো আর ক্যামেরাও নিয়ে নিল, তো পুজো দেওয়ার কোনো মার দর্শন তো করতে পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, এইভাবে পুজো দিলাম। আর পুজো দেওয়ার পরের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তারাপীঠ মন্দিরে প্রায় রোজ দিনই বিনামূল্যে ভোগের প্রসাদ পাওয়া যায়। তো এই গোশালার পাশে যে ব্যারিকেড করা জায়গাগুলো আছে, এখান থেকেই দেওয়া হয়, এখান থেকেই বিতরণ করা হয় মায়ের ভোগের প্রসাদ। প্রায় প্রতিদিনই দুপুর 12:30 1টা নাগাদ এখান থেকে মায়ের ভোগের প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। আমরাও গ্রহণ করলাম, তোমরাও এখান থেকে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, বস পড়ো, নিজে নিয়ে বস পড়ো, বুঝতে পারছো, নিজে নিয়ে বস পড়ো। বন্ধুরা, তারাপীঠে এলে খাওয়া দাওয়া কোথা থেকে করবে? আমি বেশ কিছু রেস্টুরেন্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে, তারাপীঠ শহরেতেই পড়ে। এই রেস্টুরেন্টগুলোতে ব্রেকফাস্ট ও ডিনার সব ধরনের খাবারই পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান, ইন্ডিয়ান, চাইনিজ সব ধরনের খাবারই পাওয়া যায়। তার মধ্যে একটি থেকে আমরা সকালে ব্রেকফাস্টটা করেছিলাম ল্যাংচা মহল থেকে। এগুলো দীর্ঘ পুরনো রেস্টুরেন্ট এবং বেশ ভালোই খাবার দাবার পাওয়া যায়। আমরা ওখান থেকে ব্রেকফাস্টটা করলাম। আর তোমরা যেই হোটেল থাকবে সেই তার রেস্টুরেন্ট থেকেও খেতে পারো। কিসে দেবো? ও না না, এই কচুরি কি কত করে প্লেট? কত হলো আমাদের? আর একটা অন্য উপায় হলো খাবার দাবার রান্না করিয়ে খাওয়া। তো আমরা সেটাও ট্রাই করেছিলাম। আমরা দ্বারকা ব্রিজের উল্টো দিকে, মানে টুয়ার্ডস রামপুরহাট স্টেশন, হারুকাকার এক দোকান ছিল, সেই দোকান থেকেও আমরা রান্না করিয়ে খাবার খেলাম। তো সেই দোকানে ফোন নাম্বারও শেয়ার করলাম, তোমরা চাইলে সেখান থেকেও খেতে পারো। আর বন্ধুরা, তারাপীঠে এলে যারা এখানকার লোকাল, যেখানে ঘুরতে যাও সেখানকার লোকাল ফুড খোঁজো, লোকাল মোস্ট পপুলার ফুড খোঁজো, তো তারাপীঠে এলে তাদেরকে আমি বলবো, তোমাদেরকে বলবো, তোমরা এখানে লোকাল কচি পাঁঠার মাংসটা তোমরা ট্রাই করতে পারো। তারাপীঠে এটা খুব ফেমাস, খুব দুর্দান্ত সুস্বাদু হয়। আর 500 ভাত 1 কেজি রান্না করতে। ভাত 1 কেজি হোক, 100 টাকা 1 কেজি অবধি বলতে। ঠিক আছে। আর কন্ট্রাল লাগবে একটা 20 টাকা। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পরে কি কি সাইট সিইং করবে সেগুলো সব তোমাদের সাথে এখন শেয়ার করব।
আর আমরা কোথায় কোথায় গেছিলাম, টোটাল মোটামুটি কটা সাইট সিন আছে, কিভাবে যাবে সব কিছু শেয়ার করব। মন্দিরে পুজো দেওয়ার পর প্রথম সবাই যেটা করে তারাপীঠ মহাশ্মশানে যায়, আমরাও তাই গিয়েছিলাম। একটু দেখে আসি আর কি। এটা শ্মশান, জানি আমি। এটা কি এখনো মানে ইয়ে হচ্ছে? কিছু হয় না, আচ্ছা। ইলেকট্রিক আর কাঠে পোড়ায় না। কেন এটা মানে কবে থেকে বন্ধ? এটা মোটামুটি আপনার ও 1.5-2 বছরের কাঠে পোড়ানো বন্ধ। আচ্ছা আচ্ছা। এখানে কি ছাতার তলা? এখানে আগে পড়তো। হ্যাঁ সে আমি জানি, আমি তো অনেকবার এসেছি, আমি 22 সালে লাস্ট এসেছি। শ্মশান ঘুরে তোমরা চলে যেতে পারো সাধক বামদেবের ঘাটের দিকে। দ্বারকা নদীর এই ঘাটটি সাধক বামদেবের নামে, তো আমরাও গিয়েছিলাম এই ঘাটে। আমি নাহলে তুলছি। তারপরে তোমরা চলে যেতে পারো বামানিকেতন এবং বামাখ্যাপা বাবার আশ্রম মন্দিরে। সমাধি মন্দির, এরপরে তোমরা ঘুরে আসতে পারো বামাখ্যাপা বাবার সমাধি মন্দির এবং এখানে বেশ কিছু সময়ও কাটাতে পারো। তার মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা প্রদর্শন করতে পারো। তারপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তোমরা চলে যেতে পারো তারাপীঠ মন্দির লাগোয়া আরেকটি জায়গা যমুনানন্দ ব্রহ্মচারী আশ্রম এবং তৎসহ 108 নিগমানন্দ সিদ্ধপীঠ। এই যে মন্দিরগুলো গিয়েছিলাম, এই মন্দিরগুলো সবই তারাপীঠ মন্দির লাগোয়া। এই মন্দিরগুলো দর্শন তোমরা চাইলে করতেই পারো। এবং তারাপীঠ মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের এক মন্দির এবং আই লাভ তারাপীঠ যেখানে লেখা আছে ঠিক ওখানে আরেকটি নতুন মন্দিরও হয়েছে, সেটিও চাইলে দর্শন করতে পারো। নিগমানন্দ সিদ্ধপীঠ মানে ইনি কে ছিলেন? ইনি মানে তারাপীঠের সাথে এবং বামাখ্যাপার শিষ্য ছিলেন। বামাখ্যাপার শিষ্য, সেটাই আমি মূলত জানতে চাইছি। আপনি এই মন্দিরের পুরোহিত? না, আমি ঠাকুরেরই ভক্ত আছি। আসছি গো। জয় গুরু। তারাপীঠ লাগোয়া এই সকল মন্দির ঘুরে নেওয়ার পরে তোমরা চাইলে একটি টোটো বা গাড়ি রিজার্ভ করে ঘুরে আসতে পারো বামাখ্যাপার জন্মভিটে, তারাপীঠ ইস্কন মন্দির, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান সহ আরও 7-8টা জায়গা বা মন্দির। তো দুজন টোটোওয়ালার কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমার সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে টোটো রিজার্ভ করে এই জায়গাগুলো ঘুরে আসতেই পারো। সময় লাগবে মাত্র যাতায়াত দর্শন করা মিলিয়ে 2 থেকে 2.5 ঘন্টা। আমাদের টোটো চালায়, তো তারাপীঠে যে সাইট সিনগুলো আছে, তো সেই সাইট সিনগুলো এই ভাই খুব অল্প বাজেটের মধ্যে করিয়ে দেবে। তো এই ভাইয়ের নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, তার ডেসক্রিপশানে থাকবে। এই দেখো এই লোকেশানগুলো তারাপীঠে যে নিত্যানন্দ মহাপ্রভুর হ্যাঁ নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। ঠিক আছে, টোটাল এই ছবিগুলো দেওয়া সব লোকেশানে ভাই নিয়ে যাবে। ঠিক আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তো তোমরা এই ভাইয়ের সাথে চলে যেতে পারে। তো ভাই আমার ভিডিও দেখে গেলে তুমি কিছু কি ডিসকাউন্ট করে দেবে? অবশ্যই ঠিক। ডিসকাউন্ট। জয় মাতারা বন্ধুরা, মাতার আশীর্বাদে সবাই মাতারা যেন সবার মঙ্গল করুক। তো এই মুহূর্তে রয়েছি তারাপীঠ মন্দিরের সামনে। এইবার পুজো দিতে এসে বেশ কিছু নতুন নিয়ম 2025 সালে এসে জানতে পারলাম। তো কিছু নিয়মকানুনে পরিবর্তন হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে গিয়ে পুজো দেওয়ার লাইনে বা গর্ভ গিয়ে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তো লাইনে যারা জেনারেল লাইন বা বিনামূল্যে যারা লাইন দিয়ে পুজো দেবে তাদেরও জেনারেলদের ফোন ক্যামেরা জমা দেওয়ার জন্য একটা কাউন্টার করা হয়েছে। সেকেন্ড, যারা ভিআইপি লাইনে পুজো দেবে তাদেরও ফোন ক্যামেরা ইত্যাদি জমা নেওয়ার জন্য কাউন্টার করা হয়েছে। গর্ভ গিয়ে বা মন্দিরের লাইনেও আগে যেমন মন্দিরের লাইনে হাতে ফোন নিয়ে
ভিডিও বা কিছু করা যেত ছবি তোলা, সেটা করা যাবে না। গর্ভগৃহের ধারে কাছে কোথাও মন্দির মূল প্রাঙ্গণ চত্বরে কোথাও ক্যামেরা করা যাবে না। এটা যেটা বুঝতেই পারছো আমি কোন জায়গাটা দাঁড়িয়ে আছি। পুজো দেওয়ার পরে তোমরা কাউন্টার থেকে ফোন ফেরত নিয়ে, ক্যামেরা ফেরত নিয়ে আবার যেরকম আমি এখন ভিডিও করছি এরকম করতে পারবে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড হচ্ছে গিয়ে পুজো দেওয়ার নিয়ম, ভোর 5টা থেকে বেলা 12টা অবধি পুজো দেওয়া হয়। 12টা থেকে 1:30 অবধি মার ভোগের জন্য বন্ধ থাকে। তারপরে 1:30 থেকে সন্ধ্যে 6টা অবধি আবার পুজো দেওয়া যায়। সন্ধ্যে 6টার পরে সন্ধ্যা আরতি হয়, তারপরে আর পুজো দেওয়া যায় না। আর হচ্ছে গিয়ে বলে রাখি, এখন ভোগের কুপনটা কাটবে 70 টাকা দিয়ে নাট মন্দির থেকে। আর কেউ যদি বিনামূল্যে মার প্রসাদ ভান্ডারা প্রসাদ খেতে চাও, তারা পূর্ব দিকে যে পুকুরের পাশে প্রতিদিনই কেউ না কেউ ভান্ডারা দেয় তারাপীঠ মন্দিরে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। পুকুরের পাশে বেলা 1টা-1:30 নাগাদ ওই প্রসাদটা, ভান্ডার প্রসাদটা দেওয়া হয়। ভোগের কুপনও তোমরা পেয়ে যাচ্ছ, পেইড যেটা 70 টাকা দিয়ে, এবং ভান্ডার প্রসাদটা বিনামূল্যে তোমরা মন্দিরের সেটাও পেয়ে যাচ্ছ। তো জয় মাতারা সবাইকে, ভগবান সবার মঙ্গল করুক। নৈহাটি জেনারেল, নৈহাটি দুটো। हाँ ब्लॉग बनाते हैं बंगाली एक्सप्लोरर BAGALI। लीजिए थोड़ा सा फोन। तो दादा साथे परिचय হলো। দাদা थोड़ा हाई बोल दीजिए। টিকিট কাউন্টারে দাদা রয়েছে, আমরা টিকিট কাটছি মাত্র 75 টাকা জেনারেলে। এই দেখতে পাচ্ছ টিকিটটা, মাত্র 75 টাকা জেনারেলে যাব রামপুরহাট থেকে নৈহাটি। চল টাটা। বন্ধুরা, ডাউন মাতারা এক্সপ্রেস রামপুরহাট স্টেশনে 12টা নাগাদই চলে আসে, যেই ট্রেনে করে আমরা এসেছিলাম 75 টাকা টিকিট কেটে। তো তোমরা যদি তারাপীঠ থেকে মোটামুটি 11:30টার মধ্যে বেরিয়ে 12টা নাগাদ চলে আসো, তাহলে ফাঁকা ট্রেনে জেনারেলে বসে যেতে পারবে। আমরাও মোটামুটি তাই করেছিলাম, তো বসার জায়গা পেয়ে গেছিলাম। নৈহাটি স্টেশন নৈহাটি লোকাল নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেল ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।